আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার এলাকার মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে, যিনি আমাকে আমার মতো একজন তৃণমূলের কর্মীকে ওনারা যে মূল্যায়ন করেছে। বিয়ানীবাজার গোলাপগঞ্জের মানুষ সারা জীবন ওনাদেরকে স্মরণ রাখবে। আমি ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের বিএনপির বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, আমাদের সাংগঠনিক টিমের নেতৃবৃন্দ, সিলেট জেলা এবং মহানগর বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা আমাকে প্রতিটি টাইম আমাকে সহযোগিতা করেছেন এবং আমাকে এই নমিনেশন প্রক্রিয়া যারা আমাকে সহযোগিতা করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার একটাই বক্তব্য হচ্ছে, এখানে উপস্থিত আছেন আপনারা জানেন আমার মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বিএনপির কৃতি সন্তান চৌধুরী, আমাদের জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আসিফুদ্দিন আহমদ, আমাদের জেলা বিএনপির সহসভাপতি পুতুল সহ আরও অনেক নেতৃবৃন্দ আছেন। আমি একটি কথা বলতে চাই, এই অবহেলিত জনপদ যে জনপদটি ছিল একসময় সমৃদ্ধ, একসময় ঐতিহ্যবাহী, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি উপজেলা ছিল গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার। এই ঐতিহ্যবাহী দুইটা উপজেলাকে অবহেলার পাত্রে পরিণত করা হয়েছিল। এলাকার মানুষের চাহিদা অনুযায়ী এই এলাকার মানুষের খেদমত করার জন্য আল্লাহ আমাকে যে সুযোগ দিয়েছেন এবং আমাদের দল আমাকে যে সুযোগ দিয়েছেন, তা আমি আমার সততা, নিষ্ঠা এবং আমার হৃদয় দিয়ে অক্ষরে অক্ষরে তা পালন করবো ইনশাআল্লাহ। আমার সততা এবং নিষ্ঠার সাথে কোনো ধরনের দুর্নীতির সাথে আমরা কেউকে কম্প্রোমাইজ করতে দেব না, কোনো ধরনের বিশৃঙ্খলার সাথে আমরা কম্প্রোমাইজ করবো না। ইনশাআল্লাহ আমরা তা পালন করব। আমি ইতিমধ্যেই আমাদের সকল ক্যান্ডিডেটের কাছে আমি গিয়েছি, ওনারা আমাকে সাদরে গ্রহণ করেছেন। আমার দৃঢ় বিশ্বাস, এলাকার যারা নেতাকর্মীরা অত্যন্ত আগ্রহ করে তাদের কাজ অলরেডি শুরু করে দিয়েছে। এটা আমাদের আনুষ্ঠানিকতা মাত্র। ইনশাআল্লাহ অচিরেই সকল ক্যান্ডিডেট আমাদের সাথে এসে কাজ করবেন, ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন। কারণ বিএনপি, ধানের শীষ হচ্ছে বিএনপির প্রতীক, ধানের শীষ শহীদ জিয়ার প্রতীক, ধানের শীষ বেগম খালেদা জিয়ার প্রতীক, ধানের শীষ তারেক রহমানের প্রতীক। এই প্রতীকের সাথে কারো ধরনের কোনো বিরোধ হতে পারে না। ইনশাআল্লাহ এটা আমার ব্যক্তিগত কিছু নয়, এটা ধানের শীষ দলের প্রতীক। এই দলকে যারা ভালোবাসবেন, দলের প্রতি যাদের আগ্রহ আছে, দলকে যারা মূল্যায়ন করবেন, অবশ্যই তারা সেখানে সাহায্য করবে। সরকারের তরফ থেকে বলা হয়েছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে এবং আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ বিএনপি দেশের মানুষের মেজরিটি মানুষের বিপুল ভোটের মাধ্যমে ধানের শীষ বিজয় হবে। আমি সেটা আমি রাজনীতি করি, আমি সবসময় সহনশীল রাজনীতি করি, আমি প্রার্থীদের সবাইকে আমি সমানভাবে শ্রদ্ধা করি। আমি আমার ভীষণটুকু বলবো, আমি কারো সমালোচনা করবো না। আমাদের কর্মীদেরকে বলেছি, কারো বিরুদ্ধে কোনো ধরনের সমালোচনা করা যাবে না, কোনো ধরনের ফেসবুকে লেখা যাবে না, শুধু আমাদের ভীষণটুকু লেখবা কি করব মানুষের জন্য। ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস, একটা সমৃদ্ধ এবং উন্নত প্রচারণার মাধ্যমে বিয়ানীবাজার গোলাপগঞ্জে ধানের শীষ বিজয় লাভ করবে।